নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ইলিশ মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। ইলিশ ভাপা। সবসময় তো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা আমরা খেয়েই থাকি, তাই একটু অন্যরকমভাবে ট্রাই করলাম। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি ইলিশের, খুব একটা বড় না, মাঝারি সাইজের মাছের পিসগুলো। আর নিয়েছি মশলার জন্য 1.5 চামচ জিরে, লঙ্কা আর গোটা গোলমরিচ। লঙ্কা আমি 4-5টা মতো দিয়েছি, ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। মশলাগুলো আমি বেটে নিয়ে এসেছি, তার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 ছোটো চামচের 1/2 চামচ মতো কালো জিরে, আর দেবো হচ্ছে টক দই। টক দই আমি এখানে টোটাল 3 চামচ মতো দিয়েছি। টক দইটা দিলে এর স্বাদটা যেমন বাড়বে, সেরকম খেতেও কিন্তু ভালো হবে, একটা ক্রিমি টেক্সচার আসবে। আর দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষে তেল। এই রান্নায় তেলের ব্যবহারটা একটু বেশি হয়। সর্ষের তেলটা আমি এখানে 3 চামচ মতো দিলাম। দিয়ে এবার খুব ভালো মতো আমি কিন্তু মশলাটা মিশিয়ে নেব। সমস্ত মশলা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ইলিশ মাছের এইরকম ভাপা অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে দেখবেন, খেতে এতটাই অসাধারণ হয়। বানানো ভীষণ সহজ। আর অনেক সময় অনেকেই আছেন যে সর্ষেটা খেতে পছন্দ করে না, যার জন্য আমাদের ছেঁকে নিতে হয় সর্ষে। ছেঁকে খেলে সর্ষেতে প্রবলেম হয় না, কিন্তু ভাপা মানিয়ে আমরা জানি সর্ষে, পোস্ত, নারকেল এই দিয়ে হয়। তো অন্যরকমভাবে ভাপার রেসিপি ট্রাই করলাম, খেতে যেমন অসাধারণ হয়েছিল, আমি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। দেখুন আমার মশলাগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম, তার মধ্যে একটা করে মাছ নিয়ে এবং মশলার মধ্যে এপিট ওপিট খুব ভালো মতো কিন্তু মিশিয়ে মেখে নিচ্ছি মাছটাকে মশলার সাথে। খুব ভালো মতো মেখে নিয়ে তারপর একটা একটা করে মাছ আমি টিফিন বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে আমি রান্না করার উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। আমি এরকমভাবে একটা একটা করে সবকটা মাছই কিন্তু খুব ভালো মতো মশলার মধ্যে কোট করে টিফিন বক্সের মধ্যে রেখে দেবো। এরকমভাবে সমস্ত মশলা কোট করার পর বাকি যেটুকু মশলা থাকবে সেটাও কিন্তু আমি টিফিন বক্সের বাটির মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে জলের ব্যবহার আপনারা যদি করতে চান খুব সামান্যই করবেন। আমি যেমন জলের ব্যবহারটা একদমই করিনি। জলের ব্যবহার চাইলে এই মশলা প্লেট ধোয়া খুব সামান্য জলের ব্যবহার কিন্তু করা যায়। দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু আমার এইভাবে মাখিয়ে আমি কিন্তু এর মধ্যে টিফিন বক্সের মধ্যে আমি কিন্তু দিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি টিফিন বক্সটা রেখে প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট, তারপর লো ফ্লেমে 10 মিনিট এটাকে আমি স্টিম করে নেব। তাহলে কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। আপনাদের অবশ্যই খুলে দেখাচ্ছি, অবশ্যই একটু ঠান্ডা হলে ওপেন করবে। দেখুন কতটা অপূর্ব হয়েছে দেখতে, খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। ইলিশ মাছটা ভাপা সবসময় আমরা কাঁচাই রান্না করি, ভাজা করে তো আমরা ভাপা খুব একটা করি না, তাই এরমভাবে করবেন। খেতে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সবাইকারই ভীষণ পছন্দ হবে। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তাহলে বন্ধুরা আমার তো ইলিশ মাছের ভাপাটা রেডি হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করার পালা। আমার সাথে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুবই ছোট একটা ভিডিও, আশা করছি আপনারা কেউ স্কিপ করেননি। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।